জানিস তানিয়া, তোর বাবাকে নিয়ে না আমার বড্ড ভয় করছে রে। আমার মনে হয় ও মিনুর ব্যাপারে কিছু একটা সন্দেহ করছে। আমি যে ওকে মিথ্যে বলেছি সেটাও বুঝতে পেরে গেছে। মা, একটা কথা বলবো? আমার মনে হয় মিনুর ব্যাপারটা এখন বাবাকে খুলে বলে দেওয়া উচিত। না না তানিয়া, একদম না। কি বলছিস? এই এত বড় আঘাত সহ্য করতে পারবে না। না মা, সবচেয়ে বেশি আঘাত উনি তখন পাবেন যখন উনি জানতে পারবেন যে এতদিন ধরে মিনুর ব্যাপারটা আমরা ওনার কাছ থেকে লুকিয়ে রেখেছি। তানিয়া, তুই বুঝতে পারছিস না? গঙ্গামাটির মতো নরম মন ওর, সহ্য করতে পারবে না। এই ভুল তুই করিস না রে তানিয়া। কি বাবা, তুমি কখন এলে? আমাকে দেখে তোমরা খুব অবাক হচ্ছ, তাই না? না না, মানে দেখো, তোমরা আরো অবাক হবে যখন শুনবে যে আমার শোনার ক্ষমতা কতটা বেড়ে গেছে। আসলে চোখের দৃষ্টি চলে গেলেও কানটা কিন্তু আমার ভালোই আছে। বাবা, তুমি একটু বসো। তুমি বসো, বসো না। দিদি ভাই, তুমি যেটাকে কুরুক্ষেত্র তৈরি করে তুলবে ভাবছো, সেটা তপবনই থাকবে। তুমি হাজার চেষ্টা করলেও কিচ্ছু হবে না। এই না না, এক্সপ্রেশনটা দিও না। তোমার ফেস প্যাক থেকে এক্সপ্রেশনটা এমনিও বোঝা যাবে না। তার চেয়ে বরং তুমি ফেস প্যাকটাকে ধুয়ে এক্সপ্রেশনটা আয়নাতে দেখে নিও। দেখবে নিজে নিজেকে দেখে আঁতকে উঠবে। এরম একটা ভালো মানুষকে যে অপমান করে তাকে তো কাক শকুনেও ঢিল মারে, নরম ঢিল। চলুন মেশমশাই। না না ছোট বৌমা, ভুল আমারই। বড় বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। থাক থাক, আমি অনেক সহ্য করেছি। এবার আমি দেখে নেব, আমি দেখে নেব। আমরা তো তাই চাই দিদি ভাই। তুমি দেখো, দেখো তুমি তুমি তো দেখতেই পাও না নিজেকে ছাড়া। চলুন মেশমশাই। চাটা বোধহয় ঠান্ডা হয়ে গেল, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, চা নয়, চা নয়, তুমি চিনু আর মিনুর ছবি দুটো আমায় দাও দেখিনি। একবারে খুঁজে পেঁচে রাজপুত্রের মতো বর নিয়ে আসবে। অত উঁচুতে ওঠার মতো ক্ষমতা তো আমাদের নেই জামাইবাবু। ওই সচ্চরিত্র ভালো ছেলে হলেই আমাদের হবে। বেশ, সেটা পাত্রীকেই জিজ্ঞাসা করা যাক। কি চিনু মা, তোমার ভোট কোন দিকে, রাজপুত্র নাকি? কি হলো? বোঝা গেল না? না আকর্ষণ না বিকর্ষণ? হ্যাঁ, তবে আমার ভোট কিন্তু আকর্ষণের দিকে। হাসছো, হাসো, যত ইচ্ছা হেসে নাও। নিভে যাওয়ার আগে সব প্রদীপই একবার জল জল করে জ্বলে ওঠে। হেসে নাও মা, হেসে নাও। একটা জিনিস করতো রাজু, বড় ইচ্ছা করছে। কি রে? একটু চা কর। আমি তানিয়াকে বলছি। তানিয়া, আরে না না, সে তো আমি বলতে পারতাম, ও রান্না করছে। আমি তোকে বলেছি তুই কর। আমি আমি চা। এটা ভালো বলেছিস বিলু, একে বলে একেবারে ঘাড় চেপে ধরা। ডিম সেদ্ধ করবে বলে যে নাকি বটি নিয়ে বসে ডিম কাটতে, সে করবে চা। আমি করছি। না না মা, তুমি বসো, আমি রিনাকে বলছি ওই চা করে আনবে। রাজু, তুই রিনার থেকে দেখে নে কিভাবে চা তৈরি করতে হয়। আমি কিন্তু কাল সকালে তোর হাতে চা খেয়ে বেরোবো, বুঝেছিস?